আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি আমি দশরথ মহল অযোধ্যার সামনে। তা আমি দেখাই দশরথ মহল কীরকম দেখতে, আর রাম জন্মভূমির একটু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই দশরথ মহল। আর ওই লগে এখানে হনুমানগিরি মন্দির থেকে জাস্ট রাইট সাইডে ওয়াকিং ডিস্টেন্সে দশরথ মহল। তা আমি দেখাই ফ্রন্ট থেকে দশরথ মহল দেখতে কীরকম। দশরথ মহল যাওয়ার মেইন এন্ট্রি গেট, কিছু কাজ চলে বোঝা যার, বাস টাস লাগানি আছে, এরকম দোকান আছে যাওয়ার। আর ওই যে দশরথ মহল যাওয়ার এন্ট্রি গেট, ওই যে গেট দিকে ঢুকার পরে এই হলো জায়গার পরিসরটা। এরকম একটা গাছ, দুইটা গাছ এন্ট্রি পয়েন্টে আছে। আর এই যে জায়গাটা দশরথ মহল, কত পুরানা জিনিস, মানে রাম ঠাকুরের বাবার জায়গা, বাবার ঘর, তো অনেক পুরানা ব্যবসা বাড়ি এখানে। তো এইগুলা জায়গাত আইতে লাগে, কারণ পুরানা জিনিস। রাম মন্দির তো হয়েছে নতুন, কিন্তু এগুলো জিনিস হইলো পুরানা জিনিস এখানের। তো ওই যে আমরা এখন আইছি, এখানে অনেকটা বট গাছ দেখলাম। আর ওই সামনে যাইলাম, ওই জায়গাটা দেখাই পরিসর দেখে বুঝে যায় বহুত পুরানা। শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জি কা রাজমহল, ওই যে লেখা আছে এখানে। এইদিকে ঢুকা, ওই যে এন্ট্রি পয়েন্ট। আবার এদিকে যাইলাম, এই যে দশরথ মহল দর্শন করল। দশরথ মহল রামজির বাবার মহল, এই যে পুরা দেখাইলাম দশরথ মহল অযোধ্যা। এই যে উপরটা, এখানে পাঠ চলের, ওই যে এখানে পাঠও চলে, মানুষে বইয়ে বইয়ে শুনের। আর ওই যে ঠাকুরের দর্শন করল, ওই যে ঠাকুরের দর্শন করো। এখানে প্রণামীর বক্স আছে, এই যে রাম ঠাকুরের ফটো, রাম লক্ষ্মণ সীতা। এই যে এদিকে যাইলাম লতা মঙ্গেশকর চৌক, যেটা নতুন হয়েছে অযোধ্যাতে। যাওয়ার পথে হইল কি সুন্দর করিয়া লাইটিং করা। যাইলাম লতা মঙ্গেশকর চৌক যাওয়ার রাস্তা, এরকম পুরা লাইটিং করা। ওই যে এরকম পুরা লাইটিং করা, কি সুন্দর লাগে, পুরা লাইটিং করা। আর ওই যে এদিকে লেখা আছে, এদিকে আমরা যাইলাম এখন। বিউটিফুল গান চলের, হে রাম জয় শ্রীরাম, বিউটিফুল। দেখাই, দেখো গাছটা কি সুন্দর, গাছের মধ্যে লাইটিং করা, একদম গাছের নিচ থেকে দেখাইলাম। লাইটিং দেখো কি সুন্দর লাগে, গাছের নিচ থেকে দেখাইলাম। নতুন বানাইছে লতা মঙ্গেশকর চৌক, এই যে কি সুন্দর লতা মঙ্গেশকরের নামে বানাইছে। এই যে বিউটিফুল, কত বড় সীতার দেখো, এই যে খুব সুন্দর জায়গা। এই যে জায়গাটা আমি দেখাই পুরা, এই যে এরকম গার্ডেন আছে, ফুল টুল আছে। আর এই যে বিশাল বড় সীতার, খুব সুন্দর। লতা মঙ্গেশকরের সম্মানার্থে এই জিনিসটা বানাইছে। এখানে বাইরে রামজির সেই ফটোগুলো লাগানি আছে। আর আমি সামনে থেকে দেখাই, এই হলো সীতারটা, কি সুন্দর দেখো, এই যে বিউটিফুল। পুরা দেখাই দিলাম পুরা এখানে। ওইটা হইল গিয়া লতা মঙ্গেশকর চৌক, নতুন বানাইছে। আর এখানে এই যে এইরকম ঠাকুরের ফটো লাগানি আছে পুরাপুরি। আমি পর দেখাইলাম, খুব ভালো লাগে। তো এখানে ওই যে গ্যাস বেলুন লাগানি আছে। এই জায়গাটা খুব সুন্দর, অযোধ্যা আইলে এই জায়গাটা ভিজিট করতে পারো। সুন্দর করিয়া এই জায়গাটা তৈরি করছে, এখানে মানুষের ফটো উঠে। আর এদিকে আমি দেখলাম মা বজরংবলীর বড় মূর্তি, এই যে বজরংবলী বিরাট মূর্তি, সুন্দর জায়গা। দেখো বিশাল মূর্তি হনুমানজির, বিশাল রূপ। আমি রাস্তার পুরা দেখাই, নতুন কনস্ট্রাকশন এইভাবে কি সুন্দর লাগে দেখো। পুরা লাগের জন্য সূর্য, পুরা মানে প্রত্যেকটা পিলারের উপরে পুরা লাগের সূর্য, পুরা সান লাগে দেখতে, সূর্য লাগের। এত সুন্দরভাবে করছে, ভর্তি এরকম মানে পিলার। আর পিলারের মধ্যে জয় শ্রীরাম লেখা, হনুমানজি গদা আঁকা। আর এই যে লাইটে জ্বলে পুরা দেখতে লাগবো, কিন্তু মানে সূর্য লাগে, পুরা সান লাগে, বিউটিফুল। ওই যে আমি সামনে থেকে দেখাই, ওই যে জয়
পিলারের মধ্যে জয় শ্রীরাম লেখা, হনুমানজির গদা, আর লাইটগুলো দেখো পুরা মানে সানের মতো, এত সুন্দর। এই রাস্তাটা বানাইছে এই দিকের, দেখার মতো রাস্তা, বিউটিফুল, মানে কোয়ার মতো না, খুব সুন্দর। অযোধ্যা খালি রাম মন্দিরের সামনে আইলে বুঝতে হয় না, একটু হাঁটাহাঁটি করলে অন্য সব সাইডে গেলে বুঝবে আরও সৌন্দর্য প্রচুর আছে, বহুত সুন্দর অযোধ্যা। বাইপাস করছে আর কি, বাইপাসের মেইন রোডটা এত সুন্দরভাবে করিয়ে রাখছে দেখো। এইদিকে মনে হয় এয়ারপোর্টও আছে, লেখা পাইছি। বাইপাসটা কি সুন্দর। ওই যে দেখাইলাম, এটা হলো লতা মঙ্গেশকর চৌক, তাঁদের সম্মানার্থে এটা নাম দেওয়া হয়েছে, বানানি হয়েছে। রাস্তায় কিভাবে খালি ফ্ল্যাগর দোকান, এত ভাল লাগে কিভাবে রামজির খালি ধ্বজ, ফ্ল্যাগের দোকানে দোকান। আমি দশরথ মহল দেখাইলাম অযোধ্যা থাকি। ভিডিও লাইক করে দিও আর সবার লোকে শেয়ার করে দিও। আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আইলাম। টিল দেন বাই বাই, টিল দেন বাই বাই ফ্রম অযোধ্যা।